বন্ধুরা, খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ সুপ্রিম কোর্টে 2020-22 ডিএলএড মামলার যে শুনানি ছিল সেখানে 11,765 শূন্য পদের উপর যে স্টে অর্ডার ছিল সেটা তুলে নিল এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই শূন্য পদে পর্ষদ নিয়োগ করতে পারবে, আর কোনো বাধা থাকলো না। এই খবরটি সত্যি 2014 টেট পাস প্রার্থীদের সঙ্গে সঙ্গে 2017 যে টেট পাস প্রার্থীরা রয়েছে তাদের জন্য খুবই একটি ভালো খবর এবং তাদের সঙ্গে সঙ্গে আমিও খুব খুশি, কারণ এই ভোটের আগে অন্তত কিছু প্রার্থী যারা বেকারত্বের যন্ত্রণায় জ্বলছিলেন, যারা প্রত্যেক দিন দুঃখের গরল পান করছিলেন, তাদের মুখে কিছুটা হাসি ফুটবে। এটা খুবই একটি ভালো খবর এবং যা খবর পাচ্ছি যে পর্ষদ তৈরি, এই অর্ডারটি অর্থাৎ এই অর্ডার কপি হাতে পাওয়ার পরপরেই কিন্তু তারা 2-1 দিনের মধ্যেই প্রাইমারি যে শূন্যপদ রয়েছে 11,765 শূন্যপদ তার উপরে প্যানেলটি প্রকাশ করে দেবে। আর প্যানেল প্রকাশ করে দেওয়ার পর বেশি সময় লাগবে না, আমি যেমনটা আগের ভিডিওতে বলেছি, খুব কম সময়ের মধ্যে তাদের কাউন্সেলিং করে বিদ্যালয়ে জয়েন করিয়ে দিবে। আর যা মনে হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে, অর্থাৎ ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগেই কিন্তু হয়ে যেতে পারে। তো দেখা যাক পর্ষদ এবার কী করে। আমরা প্রত্যেকেই চাই যে পর্ষদ এবার তার কথা রাখুক, অর্থাৎ ভোটের আগে মার্চ মাসের দিকে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার কথা, তার আগেই যেন পর্ষদ এই প্যানেল প্রকাশ করে কাউন্সেলিং করিয়ে যেন বিদ্যালয়ে এই সমস্ত প্রার্থীদের নিয়োগ দিয়ে দেয়। আর এই 14 ও 2017 টেট পাস প্রার্থীরা নিয়োগ পেয়ে নেওয়ার পরেই কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর জন্য নোটিফিকেশান প্রকাশ করবে, এটা কিন্তু পর্ষদ নিজেই জানিয়েছে। যাই হোক, খুবই একটি ভালো খবর। আপনারা এই খবর শুনে কতটা আনন্দিত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।